দেখুন চাষি ভাইরা যে আমাদের পটল বাড়িতে মাটি দেওয়া চলছে। একজন দাদা একজন কাকা আমাদের পটল বাড়িতে মাটি দিচ্ছেন। দেখুন আমাদের এই সাইডে পটল বাড়ির যে ভাটি তৈরি হয়, পটল বাড়ির যে লাইনটা সাইডটা তৈরি হয় সেটা হয় 3 হাত করে। দেখুন 3 হাত করে ভাটি তৈরি করা হয়েছে। দুধারে মাটি, এই যে এই ধারে মাটি, এই ধারে মাটি, এই ধারে মাটি, এই ধারে দিয়ে দেওয়া হচ্ছে, আর এই ধারে মাটি এই ধারে দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে ভাটিটাকে উঁচু করা হচ্ছে। আবার দেখুন যে এই ধারে মাটিটা, যে এই ধারে অর্ধেক মাটি এই ধারে দিয়ে দেওয়া হয়েছে, আবার এই ধারের অর্ধেক মাটি এই ধারে দিয়ে দেওয়া হবে। এই লাইনটা এইভাবে লাইন করা হয়, এইভাবে ভাটি তোলা হয়। আমাদের এই সাইডে 3 হাত অন্তর 3 হাত করে ভাটির সাইজ করা হয়, বাড়িটাকে উঁচু করা হয় যাতে পটল বাড়ির গোড়ায় জল জমতে না পারে। দেখুন আপনাদেরকে এই ধারে দেখাচ্ছি যে কিভাবে এই ধারের কাজটা শেষ হয়ে গেছে। দেখুন যে সব সারি 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 লাইন হয়ে গেছে। একটা লাইন, একটা লাইন, একটা লাইন, একটা লাইন হয়ে গেছে। এইভাবে লাইনগুলো হয়ে গেছে। দেখুন মাঝে মাঝে ঘাসগুলো ছিল সেগুলো পড়ে আছে, সেই ঘাসগুলো মারা যাবে। আর আজকে জল দেওয়া হবে না, জল দিলে যে ঘাসগুলো জমিতে ছিল সেগুলো আবার ধরে যাবে, সেই জন্য আজকে জল দেবো না। 1 দিন থেকে 2 দিন পরে জল দেওয়া হবে যাতে ঘাসগুলো মরে যাক, মাটিটা আরও শুকিয়ে যাক। এই যে জল যে এলাকায় আসবে এইটা হচ্ছে জল আসার জায়গা। এটা ডাঙা করা আছে, ডাঙাটা কতটা চওড়া দেখুন। ডাঙাটা চওড়া হবে মিনিমাম 3 হাত থেকে 4 হাত হবে, আর ভাটিটা উঁচু হবে 3 থেকে 4 হাত। এভাবে আমাদের দিকে পটল জমিতে মাটি দেওয়া হয়। আপনারা দেখলেন যে আমাদের এই সাইডে কিভাবে পটল জমিতে মাটি দেওয়া হয়। আপনাদের ওই সাইডে কেমনভাবে মাটি দেওয়া হয় আপনারা কমেন্টে জানাবেন। আরও একবার ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন যে আমাদের এই সাইডে পটল জমিতে কীভাবে মাটি দেওয়া হয় দেখুন। প্রিয় চাষি ভাইরা, আপনারা আমাদের এই সাইডে পটল জমিতে কীভাবে মাটি দেওয়া হয় সেটা আপনারা দেখলেন। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই প্রিয় চাষিরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।